হ্যালো ভিউয়ার্স, সবাইকে শর্টকাট দাদা চ্যানেলে আবারও স্বাগতম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ৫টি কিবোর্ড শর্টকাট টিপস নিয়ে। যে ৫টি কিবোর্ড শর্টকাট টিপস জানলে আপনি খুব সহজেই আপনার কাজকে ফাস্ট এবং স্মুথ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের ৫টি কিবোর্ড শর্টকাট টিপস নিয়ে। ওপেন ফাইল এক্সপ্লোরার। আপনি কিভাবে কিবোর্ড শর্টকাট ইউজ করে আপনার ফাইল এক্সপ্লোর করবেন সেটা আমরা দেখাবো। আপনি আপনার কিবোর্ড থেকে খুব সহজেই উইন্ডোজ এবং বাটনটা যদি চাপ দেন তাহলে আপনার ফাইল খুব সহজেই এক্সপ্লোর হয়ে যাবে। দেখেন, আমার কিন্তু ফাইল এক্সপ্লোর হয়ে গেছে। এখান থেকে খুব সহজেই আপনি নেভিগেট করতে পারবেন। যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যেতে পারবেন এবং ফাইলগুলোকে খুব সহজে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। তো এটি ছিল আমাদের ১ম টিপস। আমাদের 2nd টিপসটি হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের কিভাবে মডেল নাম্বার জানবেন। তো এটা জানার জন্য আপনার কিবোর্ড থেকে জাস্ট আপনি উইন্ডোজ এবং আর বাটনে চাপ দিবেন। দেওয়ার পর আপনার রান চলে আসবে এবং এখানে আপনি জাস্ট লিখবেন এমএস ইনফো 32, তারপর ওকে বাটনে চাপ দিবেন। ওকে বাটনে চাপ দিলে আপনার সিস্টেম সামারি চলে আসবে এবং এখানে দেখবেন যে সিস্টেম মডেল। দেখেন, আমার এখানে সিস্টেম মডেল লেখা আছে যে ভিভো বুক আসুস ল্যাপটপ X515EA X515EA। এটি হচ্ছে আপনার ল্যাপটপের, আমি বর্তমানে যে ল্যাপটপে ইউজ করছি সেটির মডেল নাম্বার। এটি হচ্ছে আসুস ল্যাপটপ, সেটির মডেল নাম্বার দেখিয়ে দিছে। এভাবে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপের মডেল নাম্বার খুব সহজেই বের করতে পারেন। আমাদের ৩ নম্বর টিপসটি হচ্ছে কিভাবে আপনি আপনার উইন্ডোজ ক্লোজ করবেন কিবোর্ড শর্টকাট ব্যবহার করার মাধ্যমে। সো আপনি আপনার ব্রাউজার ওপেন ক্লিক ইনফো এবং এটা ডেইলি স্টারের পেজ। তো হঠাৎ করে আপনার যদি কেউ আসে পড়ে এবং আপনি যদি আপনার ব্রাউজারকে ক্লোজ করতে চান, তো আপনি কিভাবে কিবোর্ড শর্টকাট করে আপনি আপনার ব্রাউজারকে ক্লোজ করতে পারেন সেটি আমরা দেখব। আপনি আপনার কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল শিফট এবং ডাব্লু যদি চেপে ধরেন তাহলে আপনার এই উইন্ডোজটা ক্লোজ হয়ে যাবে। দেখেন, আমার একটা উইন্ডোজ ক্লোজ হয়ে গেছে। আমি যদি এটা ক্লোজ করতে যাই, এগেইন ক্লোজ হয়ে গেল। জাস্ট আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাব্লু চেপে ধরলে আপনার উইন্ডোজ ক্লোজ হয়ে যাবে। তো এই টিপসটি হচ্ছে কিভাবে আপনার কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আপনি এক্সেল ফাইল ওপেন করতে পারবেন। সেটির জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল শিফট সরি আপনি আপনার জাস্ট কিবোর্ড থেকে উইন্ডোজ কন্ট্রোল শিফট অল্টার এবং এক্স চাপ দিবেন। দেখেন, আমার এক্সেল ফাইল কিন্তু ওপেন হয়ে গেছে। জাস্ট আপনি যদি এন্টার বাটনে চাপ দেন তাহলে আপনার একটা ব্ল্যাঙ্ক এক্সেল ফাইল ওপেন হয়ে যাবে। আপনার কিবোর্ড থেকে জাস্ট উইন্ডোজ কন্ট্রোল শিফট অল্টার এক্স এবং এন্টার চাপ দিলে এরকম একটি উইন্ডোজ ফাইল আপনার পিসিতে ওপেন হয়ে যাবে। এবং সর্বশেষ টিপটি হচ্ছে কিভাবে আপনি কিবোর্ড শর্টকাট ব্যবহার করে লোয়ার কেস এবং আপার কেস লেটার তৈরি করতে পারেন। দেখেন, আমার এখানে একটি ওয়ার্ড ফাইল ওপেন করা আছে এবং এটির ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এই কারণে যে আমি আমার থিমটা ব্ল্যাক করে রাখছি, দ্যাটস ওয়াই এটি ব্ল্যাক আসছে। তো সমস্যা নাই, এটি একটি ওয়ার্ড ফাইল, একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে আবার হোয়াইট চলে আসবে। তো এই যে দেখেন, আপনার এখানে লোয়ার কেস টু আপার কেস আমরা কিভাবে করতে পারি। তো এটাকে জাস্ট আপনার সিলেক্ট করতে হবে এবং আপনার কিবোর্ড থেকে শিফট এবং ফাংশন 3, সরি আমি আবারও দেখাচ্ছি, শিফট ফাংশন F3 আপনি যদি চেপে ধরে থাকেন এবং করেন তাহলে আপনি দেখবেন যে এখানে লোয়ার কেস টু আপার কেস আপনি করতে পারছেন। দেখেন, সবগুলো লেটার ক্যাপিটাল লেটার আসছে, আবার সবগুলো লেটার স্মল লেটার আসছে, আবার হেডিং অনুযায়ী প্রত্যেকটা ওয়ার্ডের ক্যাপিটাল লেটার করে আসছে। তো আপনি আপনার কিবোর্ড ব্যবহার করে খুব সহজেই শিফট ফাংশন F3 চাপ দিলে এভাবে আপনি লোয়ার কেস টু আপার কেস করতে পারবেন। তো ভিউয়ার্স, মোটামুটি আমাদের এই ছিল আজকের 5টি শর্টকাট উইন্ডোজ টিপস। তো আশা রাখি আপনাদের এই কিবোর্ড শর্টকাট টিপস গুলো কাজে লাগবে এবং আপনাদের কাজকে আরো স্মুথ, ফাস্টার এবং আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন। তো থ্যাংক ইউ। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।